নমস্কার, আমি মধুমিতা। ওয়েলকাম টু মিতাস কুকিং প্যাশন। আজকে আমি দুপুরের লাঞ্চে বানালাম কারি পকোড়া রাইস। ইন্টারনেটে খুবই ভাইরাল একটি রেসিপি, কিন্তু সেটার মধ্যে আমি নিজস্ব কিছু ফ্লেভারস অ্যাড করে রান্নাটাকে আরও সুন্দর করে তুলেছি। যখন আমি একার জন্য রান্না করি তখন প্রায় সময় আমি এই রান্নাটি করে থাকি। আজকেও একটু অফিসিয়াল কাজে বাড়ির বাইরে আছে, তো আমি এটা আজকে একার জন্যই রান্না করেছি। তেমন কিছুই না, সবার প্রথমে পকোড়ার জন্যে ব্যাটার রেডি করে নিয়েছি। একটা বোলের মধ্যে হাফ কাপ বেসন নিয়ে খুব ভালো করে ছাঁকনিতে চেলে নিয়েছি। এর মধ্যে একে একে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়োর বদলে তোমরা এখানে নর্মাল রেড চিলি পাউডারটাও ব্যবহার করতে পারো। এরপর দিচ্ছি 2 চিমটে মতো বেকিং সোডা। 1 থেকে 2 চিমটে মতো বেকিং সোডা দিলে কি হয়, পকোড়াগুলো খুব ফ্লাফি হয় এবং এর মধ্যে জুসটা খুব ভালো করে অ্যাবসর্ব হয় আর খেতে অনেক বেশি টেস্ট লাগে। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ড্রাই মিক্সারগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর অল্প অল্প জল দিয়ে একটা খুব স্মুথ ফাইন ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি গাঢ় হবে না, একটা মিডিয়াম কনসিস্টেন্সিতে থাকবে, ঠিক এই রকম। বেসনটা চেলে নেওয়ার জন্যে ব্যাটারটা আরও অনেক বেশি স্মুথ হয়েছে। এখন আমি পকোড়াগুলো বানাবো না, এটাকে এক সাইডে রেখে দেব। তোমরা চাইলে এটা সঙ্গে সঙ্গেও বানিয়ে নিতে পারো। এরপর আমি কারির জন্য প্রিপারেশনটা করে নেব। একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে আমি একে একে দিয়ে দিলাম পুদিনা পাতা, 3টে কাঁচা লঙ্কা আর বেশ কিছু ধনে পাতা আর 2 কোয়া রসুন। এই ফ্লেভারসগুলোই আমি কারির প্রিপারেশানে নিজের মতো করে অ্যাড করেছি। নর্মালি যেটা দেওয়া হয়ে থাকে সেটা বেসন এবং দইটা। এখানে আমি বেসন এবং দইটা ইউজ করব। এটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস কারি বানানোর জন্যে। তবে নিজের মতো করে এই 3 রকম ফ্লেভারস অ্যাড করেছি, ধনেপাতা, পুদিনা পাতা এবং 2 কোয়া রসুন। এখন খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আমি সবার প্রথমে একবার ব্লেন্ড করে একটু ঢাকনাটা খুলে দেখে নিলাম ঠিকমতো ব্লেন্ড হয়েছে কিনা। তো যেহেতু এগুলো একসঙ্গেই ব্লেন্ড করতে দিয়েছি, তো কাঁচা লঙ্কা এবং ধনেপাতা, পুদিনা পাতাগুলো একটু গোটা থেকে যাচ্ছিল। তো একটু চামচ দিয়ে পুরোটা একটু মিক্স করে দিই। তারপর আরেকবার আমি মিক্সারটা চালিয়ে নিয়েছি এবং সেকেন্ড টাইম আমি খুব স্মুথ একটা ব্যাটার আমি বানাতে পেরেছি। এখন পকোড়াগুলো আমি ভেজে নেব। যার জন্য ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়ে তাতে দিলাম বেশ কিছুটা রিফাইন্ড অয়েল। তোমরা এখানে যে কোনো কুকিং অয়েল নিতে পারো। এখন পকোড়াগুলো ভেজে নেব। একটু একটু করে ব্যাটার এইভাবে হাত দিয়েই আমি তুলে দিচ্ছি। আর আমি এখানে একটু মিডিয়াম সাইজে পকোড়াগুলো বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এর থেকে ছোট সাইজে কিংবা এর থেকে আর একটু বড় সাইজেও বানিয়ে নিতে পারো, যেটা তোমাদের মর্জি। আর দেখো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই কীরকম পকোড়াগুলো ফুলে উঠেছে। আর আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রেখেছি। বেশি হাই স্পিডে রাখলে তখন এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে পুড়ে যেতে পারে, যার ফলে ভেতরেরটা কুক নাও হতে পারে। আর এখন এগুলো খুব ভালো করে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি ডিপ ফ্রাইড করব না, মোটামুটি কাঁচা ভাবটা যেন না থাকে সেই মতো করে জাস্ট একটু ভেজে নিতে হবে। এখন এই পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি, একটা পার্ট ভেজে নিয়েছি। এখন একটা ছান্তার সাহায্যে ভালো করে তেল ঝরিয়ে একটি পাত্রের মধ্যে রেখে দিলাম। একই রকমভাবে বাকিগুলো আমি ভেজে নিয়েছি। দেখো আমি কিন্তু একদম লাল লাল করে খুব বেশি ডিপ ফ্রাইড করে ভাজিনি, নর্মালি কাঁচা ভাবটা যাতে চলে যায় সেই রকমটা ভেজে নিয়েছি। এখন কারিটার প্রিপারেশান করে নেব। যার জন্য একটি ননস্টিকের প্যানে নিয়েছি মাস্টার্ড অয়েল। তোমরা চাইলে যে কোনো কুকিং অয়েল নিতে পারো। তার মধ্যে ওই মশলার বাক্সে যে চামচগুলো থাকে ওই ছোটো চামচের 1 চামচ সর্ষে ফোড়ন আর দিয়েছি বেশ কিছুটা কারি পাতা। এখন এই কারির মিক্সচারটা আমি ঢেলে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তিটা চালিয়ে নিয়ে
সঙ্গে সঙ্গেই জলটা দিতে হবে। আমি একটু দেরি করেছি যার কারণে বেসনটা তো দেওয়া থাকে, একটু লামস হয়ে যেতে পারে। আর বাকি মিক্সির জলটা আমি ঢেলে দিয়ে দিলাম। তো আমি যেহেতু একটু লেট করে জলটা দিয়েছি, তো কিছু একটু বেসনের একটু ডালা হয়ে গিয়েছিল। তো আমি সেটা পরে আবার ছেঁকে ফেলে দিই। তো লামস থাকলে খুব একটা মুখে পড়লে ভালো লাগে না, এই আর কি। আর কারির পুরো গ্রেভিটার জন্যে একটা বড় গ্লাসের ১ গ্লাস জলটাই দিয়ে দিয়েছি। কেন কি যখন এই পকোড়াগুলো এই গ্রেভির মধ্যে দেব, তখন যদি জুসটা কম থাকে, এমনিতেই তো পকোড়াগুলো জুসটা টেনে নেবে, তখন জুসটা অনেকটাই কমে যাবে। তাই জুসটা একটু বেশি করতে হবে। এখন দেখো এই লামসটা আমি তুলে ফেলে দিলাম। এটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তিটা চালিয়ে যেতে হবে। আর খুব বেশি নাড়ানোর দরকার নেই। তেলের মধ্যে দিয়ে জাস্ট একটু মিক্স করে নিয়ে জলটা দিতে হবে। তাহলে ওই লামস ভাবটা আর আসবে না। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিলাম। আর টক দইয়ের ওই টক ভাবটা ব্যালেন্স করার জন্যে দিলাম 1/4 চামচের একটু বেশি চিনি। খুন্তিটা দিয়ে ক্রমাগত কিন্তু নাড়িয়ে যেতে হবে। কেন কি বেসনটা দেওয়ার জন্যে যত গ্রেভিটা ফুটতে থাকবে তত কিন্তু ঘন হতে থাকবে। যাতে লামসটা না হয়ে যায় সেই জন্য কিন্তু ক্রমাগত নাড়িয়ে যেতে হবে। আর ছোটো চামচের 1 চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর গ্রেভিটাকে একটু খুব ভালো করে ফুটিয়ে নেব, আর একটু ঘন করে নেব। একদম পাতলা থাকবে না, আর একটু ঘন করে নেব। এই রান্নাটিতে বেসনের কিন্তু একদমই কাঁচা স্মেল করে না। আর তোমরা যদি না এই ফ্লেভারসগুলো অ্যাড করতে চাও, যেমন ধনেপাতা, পুদিনা পাতা, রসুন, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। নর্মালি কিন্তু কারি রেসিপি ভীষণই টেস্টি হয়। আর এখানে লবণটা টেস্ট করে আমি আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। তোমরা অবশ্যই লবণ এবং মিষ্টিটা স্বাদ ওয়াইজ দেবে। আর একটু ঘন করে নেব এটাকে। আর তোমরা পারলে এটার সঙ্গে যদি তোমরা পকোড়াও নাও অ্যাড করতে চাও, নর্মালি এটাও কিন্তু একটু ঘন করে নিয়ে নর্মালি এটা ভাতের সঙ্গে খেতেও খুব ভালো লাগে। আর দেখো এখন ঝোলটা খুব ভালো করে গ্রেভিটা ফুটে উঠেছে। এর মধ্যে পকোড়াগুলো আমি দিয়ে দিলাম। আর এইখানেই একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা যদি এটা সঙ্গে সঙ্গে খাবে ভাবো, তাহলে ১ মিনিট মতো এটা ফুটিয়ে নেবে। আর যদি মনে করো যে একটু পরে খাবে, যেমন ধরো ১ ঘন্টা, ১.৫ ঘন্টা, ২ ঘন্টা পরে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তারপরেই পকোড়াগুলো দিয়ে ঢাকনা দিয়ে লাগিয়ে রেখে দেবে। যখন খাবে তখন কিন্তু এমনিতেই এটার ভেতরে জুসটা আরও ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে এবং খুব সফট হবে আর খেতে অনেক বেশি টেস্টি হবে। আর তোমরা যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো, তবে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করলাম। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, তবে আমার পেজটি লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ করলাম। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর অবশ্যই এই রেসিপিটি ট্রাই করো। সত্যি বলতে অসম্ভব খেতে সুন্দর হয়, অনেক সুস্বাদু হয় এই ফ্লেভারসগুলো অ্যাড করাতে। এখনকার মতো তাহলে আসি, টাটা, টেক কেয়ার।